সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, মন খুশি হয়ে যাওয়ার মতো একটি প্রজেক্টের পাশে আমরা দাঁড়ানো। একটি ঘর, পভার্টি রিলিফ এই ঘরটি তৈরি করে দিয়েছে। একজন ডোনার, একজন দাতা দান করেছেন এবং তার একটি দানের মাধ্যমে একটা পরিবারের জীবন মান পরিবর্তন হয়ে গেছে। আপনারা জানেন যে ফেনীতে যে বন্যা হয়ে গেল, সেই বন্যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পানির নিচে পড়েছিল সপ্তাহখানেক মানুষ, ঘরবাড়ি ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। বিধবা, ইয়েতিম এবং অসহায় একজন বৃদ্ধা নারী, তাদের আশ্রয়ের, মাথার উপর আশ্রয়ের কোনো জায়গা ছিল না। এরকম একটি পরিবারকে চমৎকার এই ঘরটি তুলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, ঘরটির দিকে তাকালে মন জুড়ে যায়। টিনের ঘর, কিন্তু চমৎকার টিনের ব্যবস্থা। 28 বাই 16 ফিট একটি সুন্দর ঘর, 3 রুমের ঘর হয়ে গেছে। পভার্টি রিলিফ এই প্রজেক্ট উদ্বোধন করার জন্য আমরা এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে স্টোনে নাম লেখা আছে আনোয়ারা বেগম। তিনি একজন ডোনার, দান করেছেন এবং তার এই দানে তিনি ঘরটি নির্মাণ করেছেন। শুধু তাই নয়, ঘরের পাশে তিনি নলকূপ স্থাপন করেছেন, ওয়াশরুমেরও ব্যবস্থা করে দিয়েছেন। তিনি হয়তো লন্ডন থেকে দান করেছেন, তিনি বুঝতে পারছেন না তার সেই দান যে কত বড় প্রভাব বিস্তার করেছে কিছু মানুষের জীবনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, এই ঘরে আপনারা কয়জন থাকেন? আমরা 6 জন আছি। আচ্ছা, কে কে আছেন? আমার ভিতর করে নাতরি আছে 3 জন, 7 জন, 2 ঘরে মিলে। আর কে কজন আনে, বউ আছে 2 জন, খুঁজ আছে 2 জন। এই যে মারা গেছে। কিভাবে মারা গেল? ইয়ে আমাদের ওই গায়ে চালাতো, গায়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও, ড্রাইভার ছিলেন? কি ড্রাইভ করতেন? ওই ট্রাক চালাইতো। ট্রাক চালাইতো, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওনার কয়জন ছেলে আছে? 2 জন ছেলে। আর ওনার স্ত্রী আছে? উয়ার 2 আছে ছেলে। তো এই ঘরটা আগে কিরকম ছিল? আগে তো 2 ছেলে ভাঙ্গা আসিল, 2 ছেলে আসিল। আচ্ছা, তো এক হুড়ি হারি ব্যাগ গেছিল, বুতির আপনার ভাঙ্গি, হাড়ি ভাঙ্গি আর বুকের আর হয়ে গেছে। ও, মানে ঘরের ছাদ ভেঙে আপনার বুকের উপর পড়ছে? বুকের উপর হয়ে গেছে। ওই গুণ আসে যেন, হানি আসে যেন, সাইকেলগুলি দেখি গেছে। যিনি মারা গেছে উনি আপনার বড় ছেলে? এই মেয়েকার বউ ছেলে। ওই হিয়ার বউ মাইয়া আর মাইয়া বিয়ে দিয়েছে, আল্লাহ দিলে বাইকের ব্যাগ গেছে, জামাইয়া মারা গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে 50 বছর আগে এই মাটি তার স্বামীকে হারিয়েছেন। তিনি বিধবা আজ 50 বছর। 50 বছর পর তার বড় ছেলেটিও মারা যায় এবং বড় ছেলেটি তার বিধবা স্ত্রীকে রেখে যায় এবং তারও 2টি সন্তানকে রেখে যায়। কি অসহায় অবস্থা! যখন বন্যা হয়, তিনি এই ঘর ভাঙ্গা ঘরের ভিতর ছিলেন। ছাদটি তার বুকের উপর এসে পড়ে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাইরে নিয়ে যায় এবং নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যায়। ঘর চলে যাওয়ার পরে তার কোনো আশ্রয় ছিল না, মাথার গুজার কোনো ঠাঁই ছিল না। আলহামদুলিল্লাহ, পভার্টি রিলিফের মাধ্যমে এই ঘরটি নির্মিত হয়েছে। একজন বোন, একজন ডোনার আনোয়ারা বেগম, তিনি এই ঘরের জন্য দান করেছেন। আপনি চিন্তা করতে পারছেন? তিনি এই ঘরে বসে কোরআন তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন। এখনও তার অন্যের কোনো ব্যবস্থা নেই। আজকে এই দুপুর পর্যন্ত তিনি কিছু খাননি, তিনি বলেছেন। তারপরেও তো একটি ঘর হয়েছে, একটি আশ্রয় হয়েছে, বৃষ্টি এবং রোদ থেকে বাঁচার একটি ব্যবস্থা হয়েছে, শীতকালীন সময়ে শীত থেকে বাঁচার একটি ব্যবস্থা হয়েছে। কত বড় একটি কাজ হয়েছে! এরকম প্রচুর অসহায় পরিবারগুলো আছে যাদের দীর্ঘ নিঃশ্বাস আকাশ বাতাসকে ভারী করে, আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। সেই জায়গায় যদি আপনি একটু দান করেন, তাদের জীবন পরিবর্তন হয়। কত দোয়া আপনি পাবেন, সেটাকে একটু চিন্তা করে দেখেছেন? আসুন, আমাদের দেশে কিংবা আফ্রিকাতে, দরিদ্র দেশগুলোতে আমরা এইভাবে মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি, তাদের মাথার উপর একটু আশ্রয় দেওয়ার জন্য চেষ্টা করি। আমরা অনেক অনেক বেশি সওয়াবের অধিকারী হব, আমাদের জীবন পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সহায় হন। যিনি দান করেছেন তার জন্য তাকে অনেক মোবারকবাদ, কংগ্রেচুলেশন। আপনি অনেক মহান একটি কাজ করেছেন। নিশ্চয়ই আল্লাহ সেটাকে কবুল করবে এবং আপনার এই দানের ফলাফল দেখে আরও অনেক মানুষ দানের জন্য উদ্বুদ্ধ হবেন। আল্লাহ তাআলা যেন আপনার এই দানকে কবুল করেন। আমিন।